ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা হাস্যবিদ্য কথা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটা আলোচনা করব। তোমরা অনেকেই নোট দেওয়ার কথা বলেছিলে, এই জন্য তোমাদের কথা ভেবে 5 নম্বরের প্রশ্নগুলো আমি দিচ্ছি। তোমরা এখান থেকে কিন্তু পিডিএফও পেয়ে যাবে। আজকে যে প্রশ্নটা আলোচনা করব, এই নামকরণের সার্থকতা বিচার করো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, আসার সম্ভাবনা 99%। তাই এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই ভালোভাবে তৈরি করে রাখবে। আমি যে নোটটা দিচ্ছি এই নোটটা তোমরা মুখস্থ করতে পারো, আবার এই নোটের সঙ্গে কিছু তোমরা সংযোজনও করতে পারো। এখানে দেখো কিভাবে লিখেছি। সাহিত্যে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোন সাহিত্যকর্মের নামকরণ তার বিষয়বস্তু, রস, উদ্দেশ্য ও ভাবধারা সম্পর্কে প্রথম ধারণা প্রদান করে। নামকরণ শুধু একটি চিহ্ন নয়, এটি সাহিত্যকর্মের আত্মার প্রতিচ্ছবিও। একটি সঠিক ও উপযুক্ত নামকরণ পাঠকের মনে কৌতূহল জাগায় এবং রচনার সঙ্গে মানানসই রস ও ভাবকে ফুটিয়ে তোলে। সেই রকমই হাস্যবিদ্য কথা গল্পের নামকরণ অত্যন্ত সার্থক ও তাৎপর্যপূর্ণ। গল্পটির মূল বিষয়বস্তুই হল হাস্যরস ও মানব জীবনের ত্রুটি বিচ্যুতির উপহাস। এরপরের স্ট্যাঞ্জাতে কি লেখা আছে দেখো। হাস্যবিদ্য কথা গল্পের হাস্যবিদ্য কথার অর্থ হলো হাস্যরস সৃষ্টিতে যে পারদর্শী অর্থাৎ বিদূষক। কথা অর্থাৎ কাহিনী। হাস্যবিদ্য কথা পদটিকে বিশ্লেষণ করলে হয় হাসহ বিদ্যা যস্য সহ। বহুব্রীহি সমাসে এই হাস্যবিদ্য সিদ্ধ হয়েছে। সেই সঙ্গে তস্য কথা ষষ্ঠী তৎপুরুষ সমাসে পদটি সিদ্ধ হয়েছে। এর পরের স্ট্যাঞ্জাতে বলা হয়েছে হাস্যবিদ্য কথা গল্পের প্রধান চরিত্র হলো চতুর্থ চোর। যখন 3 জন চোরকে রাজার আদেশে হত্যা করা হলো, তখন এই চতুর্থ চোর নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি কৌশল অবলম্বন করল। সে বলল যে সে সোনার চাষ জানে, তাই এই সোনার চাষের পদ্ধতি সে মারা যাওয়ার আগে রাজাকে জানিয়ে দিতে চায়। তা না হলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই মহতী বিদ্যাও লোপ পেয়ে যাবে। এখানে কিছুটা বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো, কিন্তু এই সোনা চাষের জন্য একটি শর্ত আছে। সেটা হলো যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি, কেবলমাত্র সেই ব্যক্তিই সোনা চাষ করতে পারবে। কিন্তু অবশেষে দেখা গেল যে রাজসভায় উপস্থিত সকলেই কোনো না কোনো দিন কিছু না কিছু চুরি করেছিলেন। এমনকি স্বয়ং রাজাও চারণদের দেওয়ার জন্য বাবার অর্থ চুরি করেছিলেন। এমতাবস্থায় সুচতুর চোর সাহসের সঙ্গে রাজার কাছে বলল, ইয়ং সর্বে অপি চৌরাহা কথম অহম এক মারণীয় অস্মি। অর্থাৎ আপনারা সকলেই যখন চোর, তখন আমি একা মারা যাব কেন? এরপরে চোরের মুখে এই কথা শুনে রাজসভায় উপস্থিত সকলেই হেসে উঠল। স্বয়ং ক্রুদ্ধ রাজাও না হেসে পারলেন না। চোরের এইরূপ উপস্থিত বুদ্ধির প্রশংসা করে রাজা নিজের কাছে তাকে রেখে দিলেন। এরপরে শেষ স্ট্যাঞ্জাতে দেখো, গল্পে যেমন হাস্যরস রয়েছে, তেমনি এর মধ্য দিয়ে সমাজের ভণ্ডামি ও সামাজিক অবক্ষয়ের সূক্ষ্ম সমালোচনাও করা হয়েছে। অর্থাৎ গল্পটি কেবল
হাসির উপকরণ নয়, এর মধ্যে একটি নৈতিক বোধ এবং শিক্ষাও লুকিয়ে আছে। সর্বোপরি একথা বলা যায় যে হাস্যবিদ্যকথা গল্পের নামকরণটি সব দিক থেকে সার্থক ও যুক্তিযুক্ত হয়েছে। তোমরা অতি অবশ্যই এটা ভালোভাবে তৈরি করে রাখবে। তোমরা এই নোটটা লিখতে পারো কিংবা এর সঙ্গে সংযোজন বা বিয়োজন করতে পারো। এই নোটটা ডাউনলোড করার জন্য তোমাদের একটা কোড নাম্বার দরকার হবে। সেটা হচ্ছে, কোড নাম্বারটা হচ্ছে 0921। আমি এই পিডিএফ এর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। কিন্তু ডাউনলোড করলেও তোমরা পড়তে পারবে না, কারণ সেখানে কোড দেওয়া আছে। তোমাদেরকে অতি অবশ্যই এই কোড নাম্বারটা সেখানে লিখতে হবে, তবে গিয়ে সেই পিডিএফটা ওপেন হবে।